দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাহেবের পবিত্র মাজার শরীফে উপস্থিত হয়েছি, বাংলার সেই বিখ্যাত সিলেট শহরে। তিনি এখানে ঘুমিয়ে আছেন, আমরা জিয়ারত করতে পেরে ধন্য হয়েছি। আমরা এখানে মোট 6 জন ব্যক্তি এসেছি, আর আয়ুব আলী ভাই ভিডিও করার কাজে ব্যস্ত। আমরা সবাই পরিচয় দেই। ডান থেকে মোহাম্মদ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলাউদ্দিন স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যিনি ভিডিও করলেন তার দীর্ঘায়ু কামনা করি, আমিন। ওকে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজারে এসে শুধু গজার মাছ নয়, এবার সোনালী মাছ দেখার পালা। আমরা পুরো টিম যাচ্ছি সেই সোনালী মাছ দেখার জন্য, সেই চত্বরটিতে। কোথায় আছে সেই সোনালী মাছ? সোনালী মাছ দেখতে যাওয়ার পথে হযরত মজু শাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবের মাজার শরীফে দেখতে পাচ্ছেন। এই তো আমরা সোনালী মাছের চত্বরে চলে এসেছি। 4-5টা এরকম। কোথায় সোনালী মাছ? কোথায়? নাই, সোনালী মাছ নেই। এখানে ছিল না? এখানে ছিল, দেখা দিচ্ছে না আর কি। আছে আবহাওয়াগত কারণে মনে হয় উঠছে না। রোদ উঠলে ওঠে নাকি? ও, খাবার দিলে উঠতে পারে, তাই না? এমনি উঠবে না? এই যে হাউসটা, ওই যে একটা খেলা দিল ওখানে। পানিটা অবশ্য অনেকটাই হয়ে গেছে, মানে পানিটা বিশুদ্ধ করলে মানে আরামে থাকতে পারতো। বৃষ্টির পানি মনে হয় জমছে, প্রচুর ময়লা জমে আছে। আমরা বাঙালি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না, এবং অভ্যস্ত না আর কি। যাই হোক, দর্শক অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এই স্থানটিতে আমরা আসলাম একটা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ব্যবহৃত কূপের পানি, নিচে হাউজে মাছ। দেখুন, এটাই সাইনবোর্ডে লেখা। দেখি মাছ দেখা যায় কিনা। এখানকার পানিটা অনেকটাই পরিষ্কার, ওদিকের হাউসটার পানি নোংরা হয়ে গেছে। মাছ অটো আসতে পারে, বিরক্ত করলে তো হবে না। কি মাছ আছে এখানে? সোনালী মাছ আছে। কত স্মৃতি, কত ইতিহাস কালের সাক্ষী বুকে নিয়ে এই প্রাঙ্গণে আজকে মুখরিত হচ্ছে না সেদিনকার সেই মুসল্লিদের কোরআনিক তেলাওয়াত, হাদিস শরীফের বাণী, ইসলামী চর্চা। আজকে শুধুই স্মৃতি হয়ে আছে। আমরা শুধুই এসে দেখে যাই, প্রাণ ভরে, দুচোখ ভরে দেখে যাই সেই চত্বরকে কি সুন্দর ওয়াল দিয়ে ডেকোরেটেড করা হয়েছে। ভারী মধুর লাগছে এই যে। আর এখানকার গৌরব হলো এই খেজুর গাছগুলো। আরবের সেই খেজুর গাছের পরশ যেন এখানে আসলেও পাওয়া যায়। সত্যি অভাবনীয়। অবশ্য আমাদের খেজুর গাছে কাঁটা আছে, কিন্তু আরবীয় খেজুর গাছে কাঁটা নেই। এটুকুই হলো পার্থক্য, কিন্তু গাছ কিন্তু দেখতে একেবারে অটো একই রকম। দর্শক, এই যে গ্লাস করা একটা ছোট্ট চৌচালা ঘর, উপরে আবার এক্সট্রা ক্ষুদ্র চৌচালা দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে ওয়ালের ভিতরে এরকম সুন্দর করে খাস কেটে এই খোলগুলো তৈরি করা হয়েছে। তার কত পাথর এখানে এঁটে দেওয়া হয়েছে, কি সুন্দর করে এই পাথরগুলোকে এখানে গেথে গেথে স্পেশাল রাজমিস্ত্রি দিয়ে এই চত্বরটাকে একটা উঁচু বাউন্ডারি চত্বর করা হয়েছে। খুব সুন্দর লাগছে আমার কাছে। আমার সঙ্গীরা চলে যাচ্ছে, আমিও একটু পরেই চলে যাব, কারণ আমার তো এখানে বেশি সময় ব্যয় করার কোনো অধিকার নেই। সবার সাথে পুরো টিম নিয়ে কাজ করতে হয়। কাজেই এখানেই এই চত্বর থেকে সোনালী মাছ না দেখার বেদনা নিয়েই যেন চলে যাচ্ছি। তারপরেও আরেকটা চান্স নিয়ে দেখি, যদি দেখা দেয় আল্লাহর কোনো মাখলুক, মৎস্যজীব, যারাও মানুষের জন্য দোয়া করে থাকে, যারাও তাসবিহ তাহলিল পাঠ করে থাকে, সেই মেসো চত্বর থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুল করবেন না যেন। ধন্যবাদ সবাইকে।